নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ভেন্ডির একটা টেস্টি রেসিপি। এরকমভাবে যদি ভেন্ডি বানিয়ে দাও তো বাচ্চা বড় প্রত্যেকেই খেয়ে নেবে। আর ভাত, রুটি কিংবা পরোটা সব জিনিসের সাথেই খেতে ভীষণভাবে ভালো লাগবে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি প্রায় 400 গ্রামের মতো ভেন্ডি নিয়েছি। সেগুলোকে বড়গুলো 2 টুকরো বা 3 টুকরো আর ছোটোগুলো এরকম গোটা গোটা রেখে দিতে হবে, তাহলেই কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। দেখো, যে একদম ছোট সেগুলো গোটা, আর যেগুলো খুব বড় সেগুলো 3 টুকরো করে নিচ্ছি, আর যেগুলো মিডিয়াম সেগুলো 2 টুকরো করে নিচ্ছি। তবে প্রথমে অবশ্যই ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নেবার পর ভেন্ডিগুলো এইভাবে কেটে নিয়েছি। তোমরা তো ভেন্ডির নানা রকম তরকারি করে থাকো বা খেয়ে থাকো, এইভাবে একদিন বানিয়ে দেখো। গরম ভাত কিংবা রুটি, পরোটা সব জিনিসের সাথেই খেতে ভীষণভাবে ভালো লাগবে। এরপরে দেখো, আমি একটা কড়াই আগেই চড়িয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, তা গরম হতে দিয়েছি। তারপরে তার মধ্যে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর ছোটো চামচের হাফ চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এইটা কিন্তু রান্নাটা আমি কালো জিরে ফোড়ন দিয়েই করব। এরপরে দেখো, আমি কয়েকটা কাঁচা লঙ্কা আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার গন্ধ পাঁচফোড়ন বা কালো জিরের মধ্যে ভীষণ ভালো লাগে, আর তরকারিতে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করলে সে রান্নার স্বাদও ভীষণভাবে ভালো হয়। এরপরে আমি দেখো তেলের মধ্যে নুন দিয়ে দিলাম। যেহেতু ভেন্ডি রান্না করছি, তেলের মধ্যে নুন আর হলুদটা আমি দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দিলে কি হয়, ভেন্ডিটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়, আর ভেন্ডির মধ্যে কোনো রকম হলুদটা ঢুকেও যায় না। নুন হলুদটা দিয়ে দেওয়ার পর তেলের মধ্যে দেখো একটুখানি নেড়ে চেড়ে নিলাম ভালো করে। তারপরে আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আমি সব সময়তে ভেন্ডি রান্না করলে কিন্তু তেলের মধ্যেই হলুদটা দিয়ে দিই, তাহলে কি হয়, পুরো ভেন্ডির মধ্যে হলুদটা ভালো করে ভাজা যায়। আর যে ঢুকে যায় অনেক সময় হলুদগুলো, বা ভাজলেও বা তরকারি করলেও কিন্তু এইভাবে যদি করো তো খেতে ভীষণভাবে ভালো লাগে, আর ভেন্ডিটা ভাজাটাও ভালো হয়। এরপরে দেখো, আমি একটা টমেটোকে ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। এটা আমি একটু বেশ শুকনো হালকা গ্রেভি গ্রেভি করব, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। দেখো, ভেন্ডিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দেখো লো ফ্লেম করে ঢাকা দিয়ে ওইদিকে রেখে দিলাম। তারপরে মশলাটা আমি করে নিই। দেখো, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর 1 চামচের মতো পোস্ত। এই ভেন্ডির তরকারিতে এটাই মশলা। আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে আমি এটাকে পেস্ট করে ওইদিকে রেখে দিলাম। দেখো, আমি পেস্ট করে নিয়েছি। পেস্টটা কীরকম হয়েছে আমি চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। একদম স্মুথভাবে ভালো করে পেস্ট করতে হবে, তাহলেই কিন্তু তরকারিটা ভীষণ ভালো হবে, যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে। তারপরে দেখো, এইদিকে ফিরে এসে ঢাকা খুলে আমি দেখাচ্ছি ভেন্ডিটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। যেহেতু আমি লো ফ্লেম করে ঢাকা দিয়ে রেখেছিলাম, অনেকটা সেদ্ধও হয়ে গেছে ভেন্ডিটা। এইবারে ওই যে মশলাটা আমি পিষে নিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা তো নানা রকমভাবে ভেন্ডির তরকারি করে থাকো, আলু ভিন্ডি, ভিন্ডি মশলা। এইরকম একদিন সর্ষে আর পোস্ত দিয়ে ভিন্ডি বানিয়ে দেখো, খেতে ভীষণভাবে ভালো লাগবে। সমস্ত মশলাটা দিয়ে দেওয়ার পরে 1-2 মিনিটের মতো এটাকে আমি ভেজে নেবো বা কষিয়ে নেবো। খুব বেশিক্ষণ কিন্তু এটা কষাবার দরকার নেই, যেহেতু সর্ষে দেওয়া আছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সমস্ত ভেন্ডিটা দেখো আমি মশলাটা দিয়ে মিনিট 2-1 মতো এটাকে কষিয়ে নিচ্ছি।
দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, তবে খুব বেশি পরিমাণ জল দেব না, যেহেতু এটা একটু হালকা মাখো মাখো করব। খুব কম পরিমাণ জল দিলাম, যেহেতু ভিন্ডির তরকারি খুব বেশি পরিমাণ দিলে কিন্তু ভিন্ডিগুলো ঘ্যাঁট হয়ে যাবে আর তরকারিটা দেখতে বা খেতেও সেরকম ভালো লাগবে না। সেই জন্য খুব কম পরিমাণ জল দিয়ে মিডিয়াম আঁচ করে ঢাকা দিয়ে আমি আরও 2-3 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে 2-3 মিনিট পর দেখো ফিরে এসে ঝোলটা শুকিয়ে গেছে আর ভেন্ডি একদম সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা থেকে যাবে, এরকমই হবে এই তরকারিটা। এইবার আমি ওপর থেকে হাফ চামচের মতো 5 ফোড়ন রোস্ট করে রেখেছি, সেই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ, আর দিলাম তার সাথে 1 চামচ কাঁচা সর্ষের তেল। এই মশলাটা দিয়ে এইভাবে ভেন্ডির তরকারি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপরে দেখো ওই ভাজা মশলা আর কাঁচা সর্ষের তেল দিয়ে একটুখানি বেশ নেড়ে চেড়ে নিলাম। এইবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে একটা প্লেটের মধ্যে উঠিয়ে আমি সার্ভ করে দিলাম। সমস্ত ভিন্ডির তরকারিটাকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এটা আমি একটু মাখো মাখো করেছি রুটি বা পরোটার সাথে খাবার জন্য। এটা তোমরা রাত্রে ডিনারে বা সকালের ব্রেকফাস্টেও এইভাবে বানিয়ে নিতে পারো, কিংবা দুপুরে খেতে খুবই ভালো লাগে। দেখো সমস্ত ভিন্ডিটা আমি একটা প্লেটের মধ্যে পুরোটাই উঠিয়ে নিলাম ধীরে ধীরে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।